بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري আচ্ছা আজকে হচ্ছে আমাদের 21 নম্বর ক্লাস। তো আলহামদুলিল্লাহ যারা ধৈর্যের সাথে এই যে ক্লাসগুলোতে আছেন তারা আসলে অনেক বড় একটা কাজ করতেছেন, কারণ পুরা ইসলামিক জিনিসটাই হচ্ছে একটা ম্যারাথনের মতো, মানে লং টার্ম লেগে থাকা। মানে এটা ওয়ান ফাইন মর্নিং অনেক কিছু হয়ে যাবে জিনিসটা তা না। সো যাদের একটু গ্যাপও যায়, কিন্তু চেষ্টা করবেন আবার রিজয়েন করতে, আবার রিগেইন করতে, এনার্জি নিয়ে আবার জয়েন করবেন, আর পিছনের ক্লাসগুলা রিভিউ করে নেবেন, যেহেতু আমাদের থাকে, রেকর্ডেড থাকে। আচ্ছা, প্রথমে আমরা জাস্ট একটু কুইক রিক্যাপ করি। আমরা এদের খেয়াল করছি নিশ্চয়ই যে কম্পারেটিভলি নাহর তুলনায় ফেল অনেক সহজ, সার্ফ অনেক সহজ। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিছু লাইট হর্ব এবং হচ্ছে লাইটেস্ট হর্ব। এগুলাকে লাইট হর্ব বলে কারণ এই হর্বগুলোর পরে যখন একটা ফেল আসে, ফেলের বর্তমান কালটা আসে, তখন হচ্ছে এটা লাইট ফর্ম হয়, লাইট ফর্ম অথবা হচ্ছে মানসুব ফর্ম হয়। মানসুব ফর্ম কিভাবে করতে হয় এটা আমরা গত ক্লাসে দেখেছি, আরেকবার একটু রিভিউ করব। তো লাইট ফর্ম করার নিয়ম হচ্ছে, সাধারণত আমরা যে বর্তমান কালে যে ফেলগুলা পাই, এই ফেলগুলো হচ্ছে দুইটা এন্ডিং দিয়ে শেষ হয়। একটা হচ্ছে পেশ এন্ডিং, আরেকটা হচ্ছে নুন এন্ডিং। পেশ এন্ডিং এন্ডিং হচ্ছে 5টা, আর নুন এন্ডিং হচ্ছে 9টা। তো এখন এটাকে যখন আমরা লাইট করব, কাজ হচ্ছে পেশটাকে হচ্ছে জবর দ্বারা বদলে দেওয়া। সো এখানে দেখেন যে পেশ দিয়ে শেষ হয়েছে, এই যে 5টা জায়গাতে, এই 5টা জায়গায় পেশের জায়গায় জবর করে দেওয়া, তাহলে ইয়ান শুরু হয়ে যাবে ইয়ানসুরা। একইভাবে তান শুরু হয়ে যাবে তানসুরা। আর যে নুন এন্ডিং যেখানে আছে, নুন দিয়ে যে 9টা, এই 9টার মধ্যে 7টাতেই হচ্ছে নুনগুলা তুলে দেওয়া। আর এক্সেপ্ট এই দুইটা হুন্না এবং আন্তুন্না, এই দুইটা ফর্মে আনচেঞ্জ থাকবে। অর্থাৎ এটা লাইট ফর্ম, মূল ফর্মটা যা থাকবে লাইট ফর্মও তাই থাকবে। ইভেন লাইটেস্ট আরেকটা ফর্ম আছে, ওইখানেও একই থাকে। সো যদি আরেকবার যদি খেয়াল করেন যে হেভি থেকে লাইট ফর্মে যাওয়ার হচ্ছে পেশ থেকে কি হয়ে যাবে, পেশ থেকে জবরে পরিবর্তন হয়ে যাবে। আরেকটা কি পরিবর্তন হবে, যে হচ্ছে যেখানে নুন দিয়ে এন্ডিং আছে, সো নুনগুলা উঠে যাবে, নুন আর থাকবে না, এক্সেপ্ট দুইটা জায়গা, একটা হচ্ছে হুন্না আর একটা হচ্ছে আন্তুন্না। সো ওইটাই এখানে সামারি করা আছে, আমি আর বলছি না। তারপর যাই, তো এটা হচ্ছে ফাইনাল আউটপুট, যে যখন একটা হেভি ফর্ম থেকে লাইট ফর্মে ইয়ানসুরু ছিল, এটা হয়ে গেল ইয়ানসুরা। তানসুরু হয়ে গেছে তানসুরা। আর এখানে যেগুলো প্রত্যেকটা নুন দিয়ে যেগুলো শেষ হয়েছিল, প্রত্যেকটাতে নুনগুলা উঠে গিয়েছে, আর এই দুইটাতে কোনো পরিবর্তন হবে না। তারপর যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে লাইটেস্ট হর্ব, ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল্লি। তো এই হর্বগুলোর পরে হচ্ছে ফেলের যে বর্তমান কালে যে ফর্মটা, এটা হচ্ছে লাইটেস্ট ফর্ম হয়ে যাবে। লাইটেস্ট কেন বলতেছি, লাইট কেন বলছি, লাইটের মধ্যে হচ্ছে পেশটা হচ্ছে জবর হয়ে যাচ্ছে, বাট স্টিল একটা হারকাত আছে। আর লাইটেস্টের মধ্যে আসলে কোনো হারকাতই থাকছে না, এটা হচ্ছে সুকুন হয়ে যাচ্ছে, মানে যে জবর পেশ কিছু থাকছে না, ওইখানে সুকুন বা জজম হয়ে যাচ্ছে। এজন্য এটাকে মাজজুম ফর্মও বলে। আর আগেরটা হচ্ছে যেহেতু জবর হয়ে যায়, নাসব হয়ে যায়, এজন্য মানসুব ফর্ম বলে। তো এই হর্বগুলোর পরে যেমন আমরা ইভেন লামের ব্যবহারটাও দেখেছি, যে অতীতকালের জন্য নাবোধক করার জন্য, ডিড নট করার জন্য এই লাম শব্দটা আসে, এবং লামের পরে হচ্ছে একদম লাইটেস্ট ফর্ম আসে। তাহলে আগের মতোই, যে পেজ দিয়ে হচ্ছে 5টা এন্ডিং, আর নুন দিয়ে হচ্ছে 9টা এন্ডিং। সো পেজগুলাকে জজম দ্বারা বদলাই দিতে হবে, আর নুনগুলা তুলে দিতে হবে। আর এই দুইটা জায়গায় হুন্না এবং আন্তুন্না যে স্ত্রীবাচক প্লুরাল আছে, এখানে কোনো পরিবর্তন আসবে না। সো একটু জাস্ট খেয়াল করেন, হেভি যেখানে ছিল, হেভির জায়গায় লাইটের ক্ষেত্রে যেটা করেছি জবর দ্বারা আমরা পরিবর্তন করেছি, আর লাইটেস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে সুকুন বা হচ্ছে জজম নিয়ে আসছি। এটা বিভিন্ন রকম, এক একটা মুসাফা এক এক রকম লেখে, সো এটা আশা করি কনফিউশন হবে না। আর যেখানে নুন দিয়ে এন্ডিং ছিল, ওগুলাকে নুনগুলোকে তুলে দিতে হবে। সো লাইট এবং লাইটেস্ট দুই ক্ষেত্রেই যেখানে নুন দিয়ে শেষ হয়, ওই নুনের ক্ষেত্রে নুন যখন তুলে দিই, দুইটা কিন্তু আলাদা আলাদা করার কোনো সুযোগ নেই। ওইটা আমরা বুঝতে পারবো হচ্ছে এর আগে যে হার্ফটা আছে, মানে যেই কারণে এটা লাইট হচ্ছে বা লাইটেস্ট হচ্ছে, ওইটা দেখে। সো ওইটার ব্যবহারগুলো ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে আরো বিস্তারিত দেখব।
সো এটা আর পড়ছি না, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। সো আজকে আমরা নতুন লেসন হিসাবে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে হচ্ছে একটা ফেলকে অনুজ্ঞা সূচক বা ইম্পারেটিভ করা যায়। তো আমাদের আগের যে লেসনটা শিখেছি যে লাইটেস্ট বানানো, ওই লাইটেস্টটা আমাদের এখানে খুবই কাজে লাগবে। তো অনুজ্ঞা সূচকের বিষয়টা নিশ্চয়ই আমরা বুঝি যে অনুজ্ঞা সূচক বা ইম্পারেটিভ, এটা দিয়ে হচ্ছে আদেশ অথবা নিষেধ করা হয়। কাউকে আমি আদেশ করলাম অথবা নিষেধ করতে যে ফর্মটা ব্যবহার করি সেটা হচ্ছে অনুজ্ঞা সূচক। সো এটা কিন্তু অতীতকালের কোনো ফেল দিয়ে, যেমন গিয়েছিলে, সাহায্য করেছিলে, আঘাত করেছিলে, এইসব শব্দ দিয়ে কিন্তু অর্ডার করা যায় না বা নিষেধ করা যায় না। এজন্য অতীতকালের ফেলটা অ্যাপ্লিকেবল না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নিজেকে নিজে আদেশ বা নিষেধ করার এটা লজিক্যাল না। সো এই জন্য আনা বা নাহনু এই ফর্মগুলা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে না। এছাড়াও আমার সামনে যে উপস্থিত নাই তাকে আসলে মানে একদম ট্রু সেন্সে যেটাকে হচ্ছে আদেশ বা নিষেধ করা যায় না। আমি হ্যাঁ এটা বলতে পারি যে আমার সামনে একজন নাই, আমার কোনো ফ্রেন্ডের নিয়ে আমি কথা বলছি, আমি বলতে পারি যে তার এই কাজটা করা উচিত। ওইটা কিন্তু আসলে আদেশ বা নিষেধ না, এটা তার একটা মোরাল অব্লিগেশন নিয়ে আমি কথা বলছি। সো ওইটা আমরা ডিফারেন্ট ইয়েতে পড়াবো, ওইটার জন্য সেপারেট একটা হরফ আসে, মেনলি লি আসে, তো লাভ আসে। তো এটা ছাড়া তাইলে হচ্ছে কি আমার আদেশ বা কোর আদেশ বা নিষেধ করতে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে যে শুধু দ্বিতীয় পার্সনের যে ইয়াগুলো আছে, প্রোনাউন গুলো আছে, সর্বনাম গুলো আছে, ওইগুলাই ব্যবহৃত হবে। যেমন আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। এই 6টা সর্বনামের জন্য যে ফর্মগুলো আছে, বর্তমান কালের যে ফর্মগুলা, ওগুলাই হচ্ছে কাজে লাগবে। যেমন আমরা বাংলা বা ইংরেজিতে যদি দেখি অনুজ্ঞা সূচকের কিছু উদাহরণ, যেমন এখানে আসো, কাম হেয়ার, সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার, চুপ থাকো অথবা ল্যাপটপটা বন্ধ করো, সত্য বলো, মিথ্যা বলো না। তো এই প্রত্যেকটাই হচ্ছে অনুজ্ঞা সূচক ফেলের উদাহরণ, যেখানে হাবোধক, ফরবিডিং এবং হচ্ছে কমান্ড, আদেশ এবং নিষেধ দুইটাই আছে। সো এগুলোর মধ্যে প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু এই যে একটা সাবজেক্ট বা কর্তা হচ্ছে লুকায়িত আছে, যেটা হচ্ছে কমন। এজন্য ইংরেজিতে কখনো আমরা এই সাবজেক্টটা ব্যবহার করি না, এটা উজ্জ্ব থাকে। যেমন কাম হিয়ার যখন বলি, এটার মধ্যে আন্ডারস্টুড যে এটার মধ্যে ইউ আছে, অথবা এবং ইউ দিয়ে আমরা কনটেক্সট দেখে বুঝে নেই যে এটা কি তুমি অথবা তোমরা। যেমন আমি যদি আমাদের পুরো একটা টিমকে আমি ডাকলাম যে তোমরা এখানে আসো, কাম হিয়ার প্লিজ, তো এখানে 5 জনকেও বলতে পারি, 2জনকেও বলতে পারি, আবার কোনো কোনো কনটেক্সটে এটা একজনকেও বলতে পারি। সো এটা আমরা ইংরেজিতে দেখে বুঝে নেই মানে বাংলা অর্থ কি হবে। তাহলে যেটা হচ্ছে এই প্রথম যে 6টা সর্বনাম আছে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই 6টা আমার এখানে, এই 6টার জন্য যে ফর্ম আছে ওটা লাগবে না। আরেকটা হচ্ছে আনা এবং নাহনু, এই দুইটার জন্য লাগছে না। সো আমার থাকছে হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। তো এই 6টা সর্বনামের জন্য যে ফর্মগুলো আছে ওই ফর্মগুলো দিয়েই হচ্ছে আমি 2টা ধাপে আমার হচ্ছে এটাকে হচ্ছে প্রথমে হচ্ছে আমি ফরবিডিং দেখাবো, তারপর হচ্ছে কমান্ড দেখাবো। তো 2টা ধাপে হচ্ছে এটা হবে। প্রথম যেটা করতে হবে, বর্তমান কালে যে দ্বিতীয় পুরুষ, যেটা এই যে 6টা সর্বনাম আছে, এটার সাথে হচ্ছে এটার আগে লা ব্যবহার বসাবো। তারপর যেটা করতে হবে, এই যে বর্তমান কালের যে ফেলটাকে লাইটেস্ট ফর্ম বানায় ফেলতে হবে। সো লাইটেস্ট ফর্ম একটু আগে আমরা দেখে আসছি যে লাইটেস্ট ফর্ম কিভাবে হয়। লাইটেস্ট ফর্ম হওয়ার রুলস হচ্ছে পেশ থাকলে যজম দ্বারা চেঞ্জ করতে হয় আর নুন গুলা তুলে দিতে হয়। আর 2টা এক্সেপশন মাথায় রাখতে হয়, একটা হচ্ছে হুন্না এবং আন্তুন্না ফর্মের জন্য অ্যাপ্লিকেবল না। সো ওই জিনিসগুলো এখানে নাই। হুন্না আন্তুন্না যেহেতু, ও ইয়েস, আন্তুন্না তো আছে। তো জাস্ট একটু খেয়াল করেন, আমি জাস্ট নাসার ইয়া ফর্ম হচ্ছে ইয়ানসুরু, ইয়ানসুরুর যে আন্তা ফর্ম সেটা হচ্ছে তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানে, তানসুরনা। এই 6টা ফর্মের আগে লা যখন ব্যবহার করতেছি, এটা হচ্ছে এই লা দিয়ে এখন যেটা যে ফর্মটা হয়েছে এটাও কিন্তু একটা মিনিংফুল বাক্য হয়েছে, কিন্তু এই বাক্যটা হচ্ছে একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট অর বিবৃতি। অর্থাৎ কেউ একজন, ধরেন তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে কেউ একজন, মানে কারোর সম্পর্কে কথা বলছি, সে হচ্ছে তুমি হচ্ছে সাহায্য করো না, তখন হচ্ছে লা তানসুরু, তুমি সাহায্য করো না। এটা কিন্তু তাকে কমান্ড বা আদেশ করি নাই, বরং
তাকে আমি অবজার্ভ করেছি, দেখেছি যে তার অ্যাক্টিভিটিস এর মধ্যে তার সে সাহায্য করে না, এজন্য আমি এখন বলছি তুমি তো সাহায্য করো না। লা তানসুরু, তুমি সাহায্য করো না। লা তানসুরানে, তোমরা দুইজন সাহায্য করো না। লা তানসুরু না, তোমরা সাহায্য করো না। তোমরা গরিবদেরকে সাহায্য করো না। এটা হচ্ছে আমার একটা অবজারভেশন তার সম্পর্কে, তোমাদের সম্পর্কে, তোমার সম্পর্কে বা তোমাদের সম্পর্কে। সো এটা একটা মিনিংফুল বাক্য, বাট এটা কিন্তু আদেশ বা নিষেধ না। বা যখন নিষেধ বানাবো তখন যেটা হবে, এটাকে লাইটেস্ট বানায় ফেলতে হবে। সো লাইটেস্ট মানে হচ্ছে লা তানসুর হচ্ছে, এখন আমি কিন্তু অর্ডার করতেছি না একদম একটা কিছু না করার জন্য। লা তানসুর, সাহায্য করো না, সাবধান, সাহায্য করবা না কিন্তু, এরকম আর কি মিনিংটা। লা তানসুরা, তোমরা দুইজন কিন্তু সাহায্য করবা না। একইভাবে লা তানসুরু, তোমরা দুইয়ের দিককে আমি আদেশ দিচ্ছি যে একটা করতেছি, নিষেধ করতেছি, ফরবিট করছি যে তোমরা কিন্তু সাহায্য করবে না, খবরদার। সো এটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। লা তানসুরু, তুমি সাহায্য করো না, আর লা তানসুর, তুমি কিন্তু সাহায্য করো না, করবা না, জিনিসটা হচ্ছে ওরকম। একইভাবে লা তানসুরু না, তোমরা সাহায্য করো না। লা তানসুরু, তোমরা কিন্তু সাহায্য করবা না। সো দুইটার মধ্যে একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে ফরবিট বা নিষেধ। আর দেখেন এই দুইটার মধ্যে কিন্তু দেখেন ইট লুক সেম। এখানে যেটা স্টেটমেন্ট এবং হচ্ছে ফরবিট, দুই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা আগেই বলেছি যে লাইটেস্ট এবং নর্মাল ফর্ম একই দেখতে, কোনো পরিবর্তন নাই। সো এটা কিন্তু যখন এরকম কোনো ফর্ম আসে তখন কিন্তু আপনার ওই কনটেক্সট দেখেই বুঝতে হবে যে এটা কি নর্মাল একটা স্টেটমেন্ট অর নাকি নিষেধ করা হয়েছে যে এই কাজটা না করতে। একটু আগে স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি, সো নিশ্চয়ই এটা রিপিট করছি না। সো দুইটাই মিনিংফুল, আপনাকে খেয়াল করতে হবে কখন কোনটা আসছে। পার্থক্যটা কিভাবে করবেন সেটা হচ্ছে, একটা হচ্ছে নর্মাল ফর্ম থাকবে, ফেলের বর্তমান কালের ফর্ম থাকবে, আর এটা হচ্ছে লাইটেস্ট ফর্ম থাকবে। একইভাবে এটা হচ্ছে লা তাজিবু, এটা হচ্ছে তুমি আঘাত করো না। এটা হচ্ছে তোমার একটা জিনিস আমি অবজার্ভ করেছি যে তুমি আঘাত করো না, সো আমি বলছি লা তাজিবু। আর আমি যখন এটাকে নিষেধ করব, সাবধান তুমি কিন্তু আঘাত করবা না, তখন হচ্ছে লা তাজিব। একইভাবে লা তাজিবু না, তোমরা আঘাত করো না। আর এটাকে যদি হচ্ছে আমি বলতে চাই যে হচ্ছে নিষেধ করি, তখন হচ্ছে লা তাজিবু, তোমরা আঘাত করবা না, খবরদার, জিনিসটা হচ্ছে এরকম। একইভাবে লা তাফতাহু হচ্ছে তুমি খুলবা না। ফর এক্সাম্পল দরজাটা খোলার কথা বলছি, একটা হচ্ছে সরি, এটা হচ্ছে লা তাফতাহু হচ্ছে তুমি দরজাটা খোলো না। আমি খেয়াল করেছি যে যখনই কলিং বেল বাজে তুমি দরজা খোলো না, সো ওই কনটেক্সট হচ্ছে লা তাফতাহু। আর যখন একজন দরজা কলিং বেল বাজালো, বাট আমি শিওর এই সময় আসলে আমাদের পরিচিত কেউ আসার কথা না, সো আমি নিষেধ করতেছি যে তুমি কিন্তু সাবধান, দরজা খুলবা না, লা তাফতা, তখন হচ্ছে এটা লা তাফতা। একইভাবে লা তুয়াল্লিমু, মানে আমি দেখে খেয়াল করেছি তোমাকে যে তুমি তোমার যে এই যে কিডসরা আছে, ছোটরা আছে, তুমি তো তাদেরকে কখনো শিখাইতে দেখি না তোমাকে, তখন আমি কি বলতে পারি যে লা তুয়াল্লিমু, তুমি শিখাও না। যেমন তুমি তাদেরকে শিখাও না, লা তুয়াল্লিমু হুম, তুমি তাদেরকে শিখাও না। আর এই জিনিসটাই যখন আমি নিষেধ করছি যে তাদেরকে কিন্তু তুমি শিখাবা না, তখন হচ্ছে লা তুয়াল্লিম, তুমি শিখাবা না। আর তাদেরকে তখন হচ্ছে কুম, লা তুয়াল্লিম কুম, এরকম। তাহলে আমার পার্থক্যটা কিভাবে করব? একটা হচ্ছে নর্মাল ফর্ম লায়ের পরে, তখন হচ্ছে একটা স্টেটমেন্ট, আর লায়ের পরে যখন হচ্ছে লাইটেস্ট ফর্ম তখন হচ্ছে এটা হচ্ছে নিষেধ। আচ্ছা একটু কুইক যাই, যেহেতু এই জিনিসটা আপনারা অলরেডি হেডস আপ দেখেছেন, আমরা বরং কুইজে একটু বেশি সময় স্পেন্ড করি। আচ্ছা, তারপর হচ্ছে আদেশ। আদেশ করার ক্ষেত্রে যেটা করতে হবে, আদেশ করার ক্ষেত্রে এটা দুইটা ধাপে হয়ে যেতে পারে, কয়েকটা ফ্যামিলির জন্য হচ্ছে দুইটা ধাপে হয়ে যাবে। যেমন ফ্যামিলি 2, ফ্যামিলি 3, এগুলোর ক্ষেত্রে দুই ধাপে হয়ে যাবে। আর ফ্যামিলি 1, ফ্যামিলি 4 এবং হচ্ছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে 4টা ধাপে করতে হবে। আচ্ছা, প্রথম যে কাজটা সেটা হচ্ছে বর্তমানকাল যে দ্বিতীয় পুরুষের আমরা যে লাইটেস্ট ফর্ম পাইলাম, মানে প্রথমে বানাবো, তারপর হচ্ছে এখান থেকে তাটা তুলে দিতে হবে।
তা কোত্থেকে পাইলাম? জাস্ট একটু যদি মনে করি, বর্তমান কালের ফেল হচ্ছে 4টা হরফ দিয়ে শুরু হয়, আ, তা, ইয়া, নুন। তার মধ্যে তা দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি শুরু হয়, 8টা। 8টার মধ্যে দ্বিতীয় পুরুষের 6টাই আছে, প্লাস হচ্ছে তৃতীয় পুরুষের হচ্ছে 2টা ফর্ম আছে, হিয়া আর হচ্ছে হুমা। সো আমরা এখন যেহেতু আগেই বলেছি কমান্ড বা হচ্ছে ফরবিড মানে আদেশ অথবা নিষেধ, এই 2টা হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় পার্সনের জন্য, সেকেন্ড পার্সনের জন্য। সো সেকেন্ড পার্সন হচ্ছে শুরুই হয়েছে তা দিয়ে, বর্তমান কালের ফর্মগুলা তা দিয়ে শুরু হয়। তাহলে হচ্ছে আমরা প্রথমে কাজ করব কি, যে এটাকে লাইটেস্ট বানাইলাম এবং তাটা তুলে দিলাম। এখন যদি এটা পড়া যায় তাহলে ফাইন, এটা জাস্ট কমান্ড হয়ে গেছে। যেমন আমাদের একটা ফর্ম ছিল হচ্ছে তুয়াল্লিমু। তুয়াল্লিমু হচ্ছে তুমি তুমি শিখাও, তুয়াল্লিমু। এখন এখান থেকে যদি তাটা তুলে দেই তাহলে থাকে আল্লিমু। আর প্রথমে কি করেছি, তুয়াল্লিমুকে হচ্ছে লাইটেস্ট বানিয়েছি, অর্থাৎ তুয়াল্লিম দ্যাট হচ্ছে তাটা তুলে দিয়েছি, তাহলে হচ্ছে আল্লিম। সো এখন দেখেন এই যে আল্লিম, এটা কিন্তু পড়া যাচ্ছে, বাট কিছু কিছু ক্ষেত্রে তা তুলে দেওয়ার পর এটা পড়া যাবে না, কারণ এখানে তখন যজম দিয়ে স্টার্ট হয়। কোনো একটা শব্দ যজম দিয়ে স্টার্ট হলে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। সো যখন এরকম হবে কেস যে যজম দিয়ে স্টার্ট হচ্ছে, তখন হচ্ছে এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এক্সট্রা হামজা নিয়ে আসবো। হামজা আনার পরে এখন আপনাকে দেখতে হবে যে হামজার উপরে আপনি কি হারকাত দিবেন, জবর দিবেন, জের দিবেন না পেশ দিবেন। মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে জের হয়। কারণ কি, এটা রুলসটা হচ্ছে সেকেন্ড লাস্ট লেটারে যেই হারকাত থাকে ওইটার সাথে ম্যাচ করতে হয়। ওইটা যদি পেশ থাকে তাহলে হচ্ছে প্রথম হামজার উপরেও পেশ দিতে হয়, আর ওইটার উপর যদি পেশ না থেকে অন্য কিছু থাকে তাহলে হচ্ছে জের দিতে হয়। আর একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে আসলামা ফ্যামিলি, এখানে জবর দিতে হয়। এই হচ্ছে রুলস। তাহলে আমরা জাস্ট কিছু এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। যেমন হচ্ছে এটা হচ্ছে লাইটেস্ট ফর্ম, আমরা আগেই দেখেছি নাসারার ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে এটার লাইটেস্ট ফর্ম হচ্ছে ইয়ানসুর। তারপর এটাকে যখন আন্তা ফর্মে নিয়ে আসছি তখন হচ্ছে তানসুর, তানসুর, তানসুরা, তানসুরু, তানসুরি, তানসুরা, তানসুরনা। এখন এটা থেকে আমি তাটা তুলে দিলাম। তা তুলে দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু পড়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে তা তুলে দিলে হচ্ছে নুনের পরে হচ্ছে যজম চলে আসছে, এজন্য আমি এক্সট্রা একটা হামজা নিয়ে আসছি। আর হামজাতে হচ্ছে আমি কি দিয়েছি, পেশ দিয়েছি। কেন দিয়েছি, সেকেন্ড লাস্ট লেটার, মানে এটা হচ্ছে লাস্ট লেটার হচ্ছে র, এর আগে হচ্ছে সোয়াদ, তো সোয়াদের হচ্ছে পেশ ছিল, এজন্য এখানে হচ্ছে পেশ দিয়েছি। সো এই জন্য এটা হয়ে যাবে উনসুর। উনসুর অর্থ তুমি সাহায্য করো, উনসুরা তোমরা দুইজন সাহায্য করো, উনসুরু তোমরা সবাই সাহায্য করো, উনসিরি তুমি সাহায্য করো বাট ফিমেল। একইভাবে তাদরিব, এটা হচ্ছে লাইটেস্ট ফর্মে আছে তাদরিব। এখন আমি যদি তাটা তুলে দেই দেখেন এটা পড়া যায় না, কারণ হচ্ছে দদের উপরে হচ্ছে কি আছে, যজম আছে, সো এটা পড়া যাচ্ছে না। সো এটা আমি, তাহলে আমার কি একটা হামজা আনতে হবে, তো একটা হামজা নিয়ে আসবো এখানে তার জায়গায়। হামজা আনার পরে দেখতে হবে এখন কি আছে, এখানে সেকেন্ড লাস্ট লেটারে হচ্ছে জের আছে, পেশ নাই। পেশ থাকলে পেশ আনতাম, আর পেশ না থাকলে জের আনতে হবে। তাহলে এটা তাদরিব হয়ে যাবে হচ্ছে ইদরিব। একইভাবে তাদরিবু হয়ে যাবে ইদরিবু। আর একটা এক্সাম্পল দেখি, তাফতা। আসলে ফ্যামিলি ওয়ানের তা তুলে দেওয়ার পরে কোনোটাই পড়া যায় না। সো ফ্যামিলি ওয়ান গুলোতে অবশ্যই আপনাকে হামজা আনতে হবে। তো হামজা আনলেন, এখানে যেহেতু পেশ নাই তাহলে হচ্ছে জেন নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে ইফতা। আর হচ্ছে তাহলে তাফতাহু হয়ে যাবে হচ্ছে ইফতাহু। একইভাবে এবার ফ্যামিলি হচ্ছে টু। সো ফ্যামিলি টু দেখেন তা যদি তুলে দেই, যেটা আগেও বলেছিলাম যে তখন এটা তারপরেও পড়া যাচ্ছে, এটা আল্লিম হয়ে যাচ্ছে। সো যেহেতু পড়া যাচ্ছে তখন আর এক্সট্রা হামজা আনতে হবে না। এবং কোরআনের মধ্যেও দেখবেন যে এই হামজাটা বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণ হয় না, কারণ হচ্ছে এর আগে যদি কোনো শব্দ থাকে তখন ওটার সাথে এটা মিলায়া পড়তে হয়, তখন হামজাটা আসলে আর কাজ করে না, দরকার হয় না। আর যদি একদম বাক্যের শুরুতে আসে তখন হচ্ছে এই হামজাটা দরকার হয়, যদি যেখানে লাগে। তাইলে যেটা দাঁড়াচ্ছে তুয়াল্লিম হয়ে যাচ্ছে আল্লিম, তুয়াল্লিমু হয়ে যাচ্ছে আল্লিমু। আচ্ছা,
ফ্যামিলি 3 জাহাদা, এটার ফ্যামিলি ক্ষেত্র, এটা লাইট। আচ্ছা, এখানে আমি আই গেস এটা একটু ভুল করেছি, এটা হচ্ছে লাইটেস্ট ফর্মে নাই। দেখেন, লাইটেস্ট ফর্মে থাকার জন্য কন্ডিশন কি, এখানে হচ্ছে যজম থাকতে হবে, বাট এখানে কিছু নর্মাল পেশ এন্ডিং আছে। সো এটা কি হবে, লাইটেস্ট ফর্ম হচ্ছে তুজাহিদ, দেন এটা যদি তা উঠায় দেন তাহলে হয়ে যায় হচ্ছে জাহিদ। সো এখানে এই জায়গাটা কিন্তু ভুল আছে, আপনারা জাস্ট যেহেতু থিওরিটিক্যালি আলাপ করেছি, সো আপনারা নিজেরাই ধরতে পারার কথা এখন। তাইলে এটা হচ্ছে জাহিদ, একইভাবে জাহিদু। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যামিলি 4 আসলামা ফ্যামিলি, এটাতে কিন্তু একটা এক্সেপশন আছে, মনে রাখতে হবে। তো তাটা তুলে দেওয়ার পরে এখানে একটা দেখা যাচ্ছে যে পড়া যাচ্ছে না, সো এখানে অতিরিক্ত কি আনতে হবে, একটা হামজা আনতে হবে। তো হামজা আনার পরে এখন হামজাতে কি দিব, হামজাতে হচ্ছে এখানে যেহেতু হচ্ছে পেশ নাই, তো সেই হিসাবে এখানে হামজার পরে এখানে জের আসার কথা, এটা ইসলিম হওয়ার কথা। বাট এই ফ্যামিলিটা এক্সেপশন, এখানে মনে রাখবেন এটা ইসলিম না হয়, এটা হয় আসলিম। তো এটা হচ্ছে ফ্যামিলি 4। সো এ হচ্ছে অল টুগেদার। এখন হচ্ছে আপনাদের সাথে একটা কুইজ করব, যারা যারা ইন্টারেস্টেড জাস্ট হাত তোলেন। নজরুল ইসলাম, ডক্টর সায়রা, আপু, রোকেয়া, মাহমুদা। নজরুল ভাইকে আমি পাঠিয়েছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আপনি ভাইয়া বলেন, এই যে জালা ইয়াজালু, তো ইয়াজালুকে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে এটাকে নামবোধক বানান, মানে হচ্ছে তুমি বানাবা না, আমি যদি বলি, বা তুমি স্থাপন করবা না, তাহলে কি হবে? মানে ফরবিট না স্টেটমেন্ট? ফরবিট। তাহলে লা লা তাজাল। লা তাজআল। আচ্ছা, এবার যদি আপনি এটা কমান্ড করতে চান যে বানাও বা তাহলে ইজাল। ইজআল, আর আমি যদি এটাকে স্টেটমেন্ট করতে চাই যে তুমি বানাও না, তো লা ইয়াজালু। তখন হচ্ছে সে বানায় না। আর তুমি বানাও না যদি বলতে চাই, তুমি লা তাজালু। এক্স্যাক্টলি লা তাজআল। চমৎকার। আচ্ছা, আমি যদি বলি যে তুমি জমা করো না, স্টেটমেন্ট, আমার কথা শুনেও ধরার চেষ্টা করবেন, তাহলে তুমি জি জি জি। লা লা ইয়াজমাউ। তুমি না বল। লা 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 তাজমাউ। আচ্ছা, আল্লাহ ইয়াজমাউ একটা স্টেটমেন্ট হচ্ছে সে জমা সে। করে না। জি আচ্ছা, এখন আমি কমান্ড ফরবিট করতেছি যে খবরদার জি তুমি জমা করবা না, তখন কি জি। বল? লা তাজমা। দাঁড়ান, আমি একটু ইয়াটা নিয়ে নিই, লেজার পয়েন্টটা নিয়ে নিই। আচ্ছা, লা তাজমা। আচ্ছা, এখন যদি আপনি আদেশ করতে চান যে জমা করো, এখানে জমা করো, তো জমা করো কি হবে? তাহলে তাহলে ইজমা। ইজমা। ওকে। তারপর আমি যদি বলি যে আহ, সে যায় না, তাহলে কি হবে? এটা লা ইয়াজহাবু। আচ্ছা, তুমি যাও না, লা তাযহাবু। লা তাযহাবু। আচ্ছা, আর আমি বলতেছি খবরদার তুমি যাবা না, লা তাযহাব। লা তাযহাব। আর হচ্ছে আমি যদি বলি যাও, ইযহাব। ইযহাব। আচ্ছা, আমি যদি বলি যে না সে তো যায়নি, তখন কি কি বলবেন? মা মা যাহাবা। চমৎকার, মা যাহাবা, সে যায়নি। ঠিক আছে, আরেকটা করি আপনার সাথে, সেটা হচ্ছে আহ সে উঠায় না, এই যে রফা দিয়ে, আচ্ছা, সে উঠাই না, লা ইয়ারফাউ। লা ইয়ারফাউ। আর আমি যদি বলি যে তুমি উঠাও না, লা তারফাউ। লা তারফাউ। ওকে, এবার বলেন যে হচ্ছে উঠাও, ইরফা। ইরফা। উঠাবা না, লা তারফা। লা তারফা। ওকে, ধন্যবাদ নজরুল ভাই। নেক্সট ওয়ান। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ইয়াকা। আমি ইয়ে পাঠিয়েছি ডাক্তার শাইরা ডিয়ার আপু। জি, আনমিউট করেছেন। জি, আসসালামু আলাইকুম। আপু আপনি বলেন, এই যে হচ্ছে আহ সে ন্যায়নিষ্ঠ হয় না। লা লা ইয়াসলাহু। আচ্ছা, এবার বলেন হচ্ছে তুমি ন্যায়নিষ্ঠ হও না। লা তাসলাহু। লা তাসলাহু। আর হচ্ছে আমি যদি বলি যে তুমি ন্যায়নিষ্ঠ হবা না, ফরবিট করছি,
তখন কি হবে? নাহি, আচ্ছা। হ্যাঁ, নাহি করছে, রাইট। লা তাসলাহ, লা তাসলাহ। আর যদি আমর করি, তাহলে ইসলাহ, ইসলাহ। ইসলাম মানে হচ্ছে তাইলে ন্যায়নিষ্ঠ হও। ওকে। নষ্ট হও। জি। তারপর হচ্ছে সে অভিশাপ দেয় না। লা লা ইয়াল আনু, লা ইয়ালানু। আমি যদি বলি না সে তো অভিশাপ অভিশাপ দেয় না, তখন কি হবে? মা ইয়াল আনু, আচ্ছা, তুমি অভিশাপ দাও না। লা তাল আনু, না তুমি তো অভিশাপ দাও না। মা তাল আনু, ওকে, এখন যদি আপনি জাস্ট এটা নাহি করেন যে অভিশাপ দিবা না, লা তাল আন, আচ্ছা, আর আমি যদি বলি অভিশাপ দাও, ইল ইল আন, আন। ওকে, তারপর বলেন হচ্ছে আহ, সে মুনাফা করেনি। লা ইয়ান পাউ, আচ্ছা, এখন যদি বলি যে না সে তো মুনাফা করেনি। হচ্ছে মা ইয়ান পাউ। আচ্ছা, আগে যেটা বলেছিলেন যে সে মুনাফা করেনি, এটা কি লা হবে না লাভ হবে? অতীতের কথা বলছি যে সে মুনাফা করতে করেনি। ও আচ্ছা, করেনি। জি জি, তাহলে জি লাম হবে। লাম 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 নাফা। লামের পরে কি নাফা হয়? লাম তো হচ্ছে লামের পরে হচ্ছে বর্তমান আচ্ছা, জি। লাইটেস্ট ফর্ম হয়, তাহলে হচ্ছে না লাম। কিন্তু না কিন্তু মাদির সাথে তো চেঞ্জ হবে না। ও আগে সাথে ইয়া, তো সেই না। ও আচ্ছা, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মুদারে হয়ে মাদির অর্থ দিবে। জি, ডিড নট। তাহলে তাহলে লাম লাম ইয়ানফা, লাম ইয়ানফা। অর্থ কি দাঁড়াবে? হ্যাঁ, সে মুনাফা করেনি। সে মুনাফা করেনি। আচ্ছা, এখন যদি বলে যে মুনাফা করবা না, তারপর লা তানফা, লা তানফা। আর হচ্ছে যদি বলি মুনাফা করো, তাহলে হচ্ছে ইনফা। ইনফা। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আরেকজনের কাছে যাই আমরা। নেক্সট হচ্ছে রোকেয়া আপু, আনমিউট, জি আনমিউট করেছেন, জি সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি বলেন আপু, সেটা হচ্ছে সে সাহায্য করে না। সে সাহায্য করে না, লা ইয়াংসুরু। আমি যদি বলি সে সাহায্য করে নাই, তাহলে মা মা আহ, করে নাই। জি। তাহলে করে না, তা মা নাসরা। মাটা হচ্ছে যখন কোনো রিফিউট করার ক্ষেত্রে বলি, যেমন হচ্ছে না সে তো করে নাই, তখন হচ্ছে এটা মা নাসরা হইতে পারে। আর আমি যেটা বলছি তাহলে তো লা। সেটা হচ্ছে অতীতকালে না বোধ করছি যে সাহায্য করেনি। লাম, লামের পরে হচ্ছে লাইটেস্ট ফর্ম, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। তাহলে হচ্ছে লাম লাম ইয়াংসুর। রাইট, লাম ইয়াসুর, সে সাহায্য করেনি। আচ্ছা, এখন বলেন যে তুমি সাহায্য করো না। লা তাংসুর। লা তানসুর। লা তানসুর হচ্ছে তুমি সাহায্য করবা না, এটা আমি আদেশ দিচ্ছি, মানে ফরবিড, নিষেধ করছি। আর করোনা। জি, আর আরেকটা হচ্ছে আমি অবজার্ভ করেছি যে আসলে তুমি সাহায্য ইউজুয়ালি করো না। তুমি গরু মানুষ দেখলে আমি দেখেছি যে তুমি সাহায্য করো না, ওই ক্ষেত্রে আমি তোমাকে বললাম যে তুমি সাহায্য করো না। তো এটার ক্ষেত্রে কি বলবেন? লা তাংসুরু। লা তানসুর, রাইট। লা তানসুর হচ্ছে নর্মাল একটা স্টেটমেন্ট। আর আমি যদি এখন নিষেধ করি তাহলে এটা কি হবে? লা তাংসুর লা তানসুর। আর আমি যদি এখন আদেশ করি যে সাহায্য করো, উংসুর। আবার বলেন। উংসুর। আচ্ছা, উনসুর কেন বললেন ইনসুর না বলে? উংসুর বললাম যে এখানে যে শেষের আগের হরফে যে ইয়ে আছে, দম্মা আছে। রাইট, ওকে। আচ্ছা, আমি এখন যদি বলি যে সেই স্থান ত্যাগ করেনি। করেনি, জি, তাহলে তো এটা কি মা দিয়ে বলবো না? স্থানটা করেনি, লা লাম দিয়ে বলেন। লাম। ভাইয়া একটু উচ্চারণ করে দেন, আমি চোখে দেখি না তো, ছোট। আচ্ছা, আচ্ছা আচ্ছা, বড় করা যাচ্ছে। ইয়াতরুকুল এক- লা ইয়াত ইয়াত রুকু। তাহলে আমাকে কি কোশ্চেন করছেন?
আমি বলেছি সেই স্থান ত্যাগ করেনি, স্থান ত্যাগ করেনি, সেই স্থান ত্যাগ করেনি। লা ইয়াতরুক। আচ্ছা, এটা হবে লাম ইয়াতরুক। লাম, লাম লাম ইয়াতরুক। হ্যাঁ, এটা আমরা এটা কি ডিড নট হচ্ছে? লাম তো ডিড নট। জি, লাম ডিড নট। সো লামের পরে আবার কি, ডিড নট এর পরে আমরা বর্তমান কালের ফেল ইউজ করি, হি ডিড নট গো। হ্যাঁ, বর্তমান কালে একই ভাবে লাম ইয়াতরুক, রুকু না হয়। আর যদি রুক হবে, তাহলে হচ্ছে এটা স্বাভাবিক নরমাল সেটা হ্যাঁ নরমাল স্টেটমেন্ট হবে। লা ইয়াতরুকু। আচ্ছা, এখন আপনি যে স্থান ত্যাগ করবা না, খবরদার স্থান ত্যাগ করবা না, তখন কি হবে? লা তাতরুক। আচ্ছা, স্থান ত্যাগ করো, এক্ষুনি স্থান ত্যাগ করো, তখন কি বলবো? উতরুক। ওকে, এবার আপনি আরেকটা বলেন, বের হও। উখরুক। উখরুজ। ওকে, উখরুজ। আর উখরুজ। আর কোনটা? বের হবা না। লা তাকরুক। লা তাকরুক। তাখরুজ। রুজ। জি, জাযাকিল্লাহ। আরেকজন। জি, আপু অলরেডি আনমিউট করেছেন। নাম হচ্ছে, উনি তো মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, তাহলে আমি পরের জনের কাছে চলে যাচ্ছি। হামিনা আক্তার আপু, আমি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন যে সে প্রবেশ করে না। লা ইয়াদখুলু। লা ইয়াদখুলু। আচ্ছা, এবার বলেন তুমি প্রবেশ করো না। লা তাদখুল। লা তাদখুলু আর লা তাদখুল। লা তাদখুল। আচ্ছা, লা তাদখুল হলে হচ্ছে আমি হচ্ছে নিষেধ করছি যে তুমি প্রবেশ করবা না। আর আমি হচ্ছে অবজারভেশন অবজারভেশন হলে লা তাদখুলু। নরমাল যেটা সেটা তাদখুলু হবে। আর যদি নিষেধ করি তাহলে লা তাদখুল হবে। লাইটেস্ট হবে। এবার প্রবেশ করো। উদখুল। উদখুল। ওকে, স্মরণ করো। উজকুর। ওকে, আর হচ্ছে স্মরণ করবা না, খবরদার স্মরণ করবা না, তখন কি বলবো? লা তাজকুর। লা তাজকুর। ওকে, এখন যদি বলি যে সে স্মরণ করে নাই, মানে হি ডিড নট রিমেম্বার, তখন কি বলবেন? লা ইয়াজকুর। ডিড নট যখন আসে সে তাজকুর। হ্যাঁ, লাম তাজকুর। তাজকুর মানে সে বলেছি তো, এজন্য তাজ না হয়ে ইয়াজ হবে। সে ইয়াজকুর। ইয়াজ নটের সাথে, হ্যাঁ, পাস্ট টেন্সের সাথে একটা বর্তমান প্রেজেন্ট নরমাল হবে। লাম ইয়াজকুর। লাম ইয়াজকুর। ওকে, জাযাকিল্লাহ। তারপর আরেকজন। কঠিন আছে একটু। না, আসসালামু আলাইকুম। জি, হোসেন ভাই, জি আনমিউট করছেন। জি, আসসালামু আলাইকুম। হোসেন ভাই, আপনি বলেন হচ্ছে কৃতজ্ঞ হও। কৃতজ্ঞ হও। জি, কৃতজ্ঞ হও হবে হচ্ছে উশকুর। উশকুর। ওকে, কৃতজ্ঞ হবা না। কৃতজ্ঞ হবে না, লা তাশকুর। ওকে, আর যদি বলি সে কৃতজ্ঞ হয়নি, হি ডিড নট বিকাম গ্রেটফুল, এরকম যদি বলতে চাই, তাহলে কি হবে? লাম ইয়াশকুর। আচ্ছা, তুমি কৃতজ্ঞ হও না, ইউ ডিড নট বিকাম গ্রেটফুল, তখন কি হবে? লাম তাশকুর। লাম তাশকুর। আচ্ছা, আমি যদি বলতাম যে না তুমি তো কৃতজ্ঞ হও না, তখন কি হবে? লা ইয়াশকুরু। তুমি বলছি তো, ইয়া তো হবে না, তখন তা দিয়ে আনতে হবে। আর আপনি কি আনেছেন? লা আনেছেন। আচ্ছা, লা হচ্ছে নরমাল, লা তাশকুরু হচ্ছে তুমি কৃতজ্ঞ হও না। আর আমি বলেছিলাম না তুমি তো কৃতজ্ঞ হও না, এটা হচ্ছে রিফিউট করেছি, তখন কি করতে হবে? মা দিয়ে বলতে হবে, তাই না? মা
মা তাশকুর কুরু। তাশকুরু, রাইট, ওকে। এবার আপনি আরেকটা বলেন। আচ্ছা, সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘন করবা না। হ্যাঁ। উফ উফ উফসুক। উফসুক, আচ্ছা। উফসুক সীমা লঙ্ঘন করবা না, তাইলে হচ্ছে একটা লা আনতে হবে না? প্লাস হচ্ছে আপনারটা তো কম হয়ে গেছে যে সীমা লঙ্ঘন করো। জি, লা লা উফসুক, জি। লা তখন হচ্ছে তাফসুক। লা সে নাকি তুমি? আমি যখন বলতেছি আপনাকে সীমা লঙ্ঘন করবা না, তখন তো তুমি এর মধ্যে আছেই হিডেন, যে সাবধান সীমা লঙ্ঘন করবা না, তখন কি হবে? লা লা উফসুক। লা তাফসুক। লা তাফসুক। আর আমি যদি বলি যে সীমা লঙ্ঘন করো, লা উফসুক, তখন হচ্ছে লা লাগবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি যদি বলি যে লিখার কথা বলি, কাতাবা হচ্ছে একটা অর্থ হচ্ছে লিখা, তাহলে হচ্ছে লিখো, তাহলে কি হবে? লিখো। হ্যাঁ, লিখো, রাইট। লিখো, উকতুব। উকতুব, আচ্ছা। খবরদার লিখবা না, লা তাকতুব। লা তাকতুব। আচ্ছা, আমি যদি বলি যে তুমি তো লিখো নাই, ইউ ডিড নট রাইট ডাউন, তখন কি হবে? লাম ইয়াকতুব। তুমি বলেছি তো, সে বলি নাই। লাম তাকতুব। লাম তাকতুব। আর যদি বলতাম সে লিখে নাই, হি ডিড নট রাইট, তখন লাম ইয়াকতুব। লাম ইয়াকতুব। আচ্ছা, চমৎকার। শওকত ভাই, আচ্ছা ভাই, একটা কোশ্চেন আসছে যে মা কখন ইউজ হয়? আচ্ছা, মা ইউজ হবে হচ্ছে যখন আমি একটা কথাকে আমি রিফিউট করছি। রিফিউট মিন্স হচ্ছে প্রথমে অস্বীকার করে উল্টা ইনফরমেশন দিচ্ছি। ফর এক্সাম্পল, এখান থেকে যদি আমি একটা, যেমন কেউ একজন সে কৃতজ্ঞ হয়নি, বাট আমার কাছে একজন বললো সে তো কৃতজ্ঞ হয়েছিল, তখন বাট আমি জানি সে কৃতজ্ঞ হয়নি, তখন আমি কি বলবো? তখন হচ্ছে না, সে তো কৃতজ্ঞ হয়নি, সে তো অলওয়েজ হচ্ছে না শুকরিয়া করে, তখন হচ্ছে আমি মা ইউজ করব। এটা মা দুই ক্ষেত্রে ইউজ হয়, বর্তমান কালে হয়, অতীত কালে হয়। আমি যদি বলি যেমন মা শাকা র, তার মানে হচ্ছে সে কৃতজ্ঞ হয়নি, না সে তো কৃতজ্ঞ হয়নি। আমি যদি বলি যে মা ইয়াশকুরু, না সে তো কৃতজ্ঞ হয় না। জিনিসটা হচ্ছে এরকম, মানে মা হচ্ছে যখন কেউ আমাকে একটা ইনফরমেশন দিল, বা যেটার সাথে আমি কমপ্লিটলি ডিসএগ্রি করি, যার ফলে আমি ওইটাকে রিফিউট করে আমার স্টেটমেন্টটা দিই, তখন হচ্ছে মা হয়। আর সাধারণভাবে হচ্ছে মা হয় না, এটা হচ্ছে অতীতকালের জন্য হচ্ছে লাম হয়, আর বর্তমান কালের জন্য হচ্ছে লা হয়। বাট অতীতকালের লামের ক্ষেত্রেও বর্তমান কালের ফেলটাই ব্যবহৃত হয়, কিন্তু এটা হচ্ছে লাইটেস্ট ফর্মে। কেন? জাস্ট ওই ডিড নট এর সাথে মিলাবেন। ডিড নট এর সাথে যেমন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি, ডিড নট গো ইউজ করি, ডিড নট ওয়েন্ট ইউজ করি না, ঠিক এরকম লামের পরে বর্তমান কালের ফেলের লাইটেস্ট ফর্ম ইউজ করবেন। আর যখন অতীতেরটা হয় তখন তো ফাইন, অতীতের জন্য হচ্ছে নাবোধক তো আছে। আচ্ছা, আপনি মিউট হয়ে গেছেন। জি আসাদ ভাই, ভাই আমার শুনছেন? আমি শেষ করি, এবার আপনি শুরু করেন। না আসাদ ভাই, ওই যে আজকে হাত কম উঠেছে, আর দুটো হাত তোলা আছে, যদি একটু একটা দুটো করে একটু কুইজ তাহলে সবাই পার্টিসিপেট করতে পারতাম। দুজন আছেন আর কি, একজন অলরেডি মাহমুদুদ্দিন আপু অলরেডি আনমিউট করা আছেন, ওনাকে। ঠিক আছে, তাহলে ওনাকে ইয়া দেন। জি জি জি, উনি আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, এটা হচ্ছে দেখেন ফ্যামিলি 4, সরি ফ্যামিলি 2। ফ্যামিলি 2 এর জন্য বলেছি একটু খেয়াল রাখতে হবে যে তা তোলার পরে এটাকে পড়া যায় কিনা। যদি পড়া যায় তাহলে কিন্তু এক্সট্রা হামজা আনতে হবে না কমান্ডের ক্ষেত্রে, আর নাবোধকের ক্ষেত্রে তো ফাইন। এখন আপনি বলেন, আমি যদি বলি যে সাবধান পরিবর্তন করবা না, তখন কি হবে? যে বাদদালা থেকে বলেন, বাদদালা মানে পরিবর্তন করা, তাহলে পরিবর্তন করবা না, খবরদার পরিবর্তন করবা না, কি হবে? আচ্ছা, এটা তো ইউবাদদিলু আছে, এটাকে যদি আপনি আনতা ফর্মে যান তাহলে কি হবে? আপনি কি আমার কথা শুনছেন আপু? আমি কিন্তু শুনতে পাচ্ছি। ওনার ওনার মনে হয় যে নেটের প্রবলেম আর কি,
আচ্ছা, একটু আগে ডিসকানেক্ট হয়ে গেছিলেন, সো আমরা কিছু শুনতে পাচ্ছি না। তাহলে যে আমি আরেকজন যিনি আছেন ওনাকে ইয়ে করছি, জেনিফা হায়দার, অলরেডি আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আমার আলাইকুম। এখানে কোশ্চেন, আমার কাছে এটা কঠিন লাগতেছে, আমি জাস্ট একটু মেক শিওর হওয়ার জন্য হাত তুলছি। যে আপনি যে মার কথাটা বললেন, তার মানে কেউ যদি বলে, আমি তার সাথে যদি অ্যাগ্রি না হই, আমি যখন আমার কমেন্টটা বলবো তখন আমি মা ইউজ করব? জি, না বোধক করার ক্ষেত্রে আপনি যখন ডিসএগ্রি করবেন করে বলবেন তখন হচ্ছে মা ইউজ করবেন। আর সাধারণভাবে একটা আপনার জাস্ট একটা অবজারভেশন, তখন হচ্ছে লাভ ইউজ করবেন, লাই ইউজ করব। ইউজ করবেন। আমি জানি না আমি পারবো কিনা, আমাকে একটু টেস্ট করতে পারেন। ওকে ফাইন। আচ্ছা, একটু বলেন যে তাইলে পরিবর্তন করবা না, জাস্ট আমি হচ্ছে ফরবিড করছি, নিষেধ করছি যে পরিবর্তন করবা না। তাহলে হবে লা লা তুপ তুবাদ তুপতা কি তুপদিল। পড়েন তাহলে ইউবাদদিলু তুবাদদিল, এটা লাইটেস্ট ফর্ম হচ্ছে তুবাদদিল, লা তুবাদদিল। আর আমি লা যদি তুবাদদিল যে আদেশ করি যে পরিবর্তন করো, তখন কি হবে? তখন হবে মানে উদ্বাদিল বলতে চাচ্ছেন, কিন্তু দেখেন এখানে কিন্তু যখন তাটা সরাই তখন স্টিল এটা মিনিংফুল হয়, পড়া যায়, এজন্য এটা হচ্ছে বাদদিল হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি তা পড়া না যায় তখন হলো আমি হামজা নিয়ে আসবো। তো এটা যেহেতু ফ্যামিলি 2, এখানে এইগুলা পড়া যাবে। তাহলে আমি যদি বলি যে সুসংবাদ দাও, 2 and 3 পড়া যায়। জি, তাহলে সুসংবাদ দাও, এটা কি বলবেন? এই যে বাদশারা থেকে আসছে, বাদশারা তাহলে সুসংবাদ দাও, তাহলে হবে বাশশির। বাশরিব। আচ্ছা, সুসংবাদ দিও না, তখন হবে লা বাশিরি। লা তুবাশশির। ও লা তুবাশশির। ওকে, তারপর হচ্ছে আমি বললাম যে যদি প্রশংসা করবা না, তখন কি হবে? জাস্ট এটা নরমাল, মানে নিষেধাজ্ঞা, প্রশংসা করবা না বলতেছেন, তাই না? তাহলে হবে লা বাশির। সাব্বাহা থেকে সাব্বাহা ইউসাব্বিহু, তাহলে এটা যদি ও সাব্বাহা, এটার হলো ওইখানে ইয়ে হবে তুসাব্বি, প্রশংসা করো, তুসাব্বি। হ্যাঁ, আর হচ্ছে প্রশংসা করো, প্রশংসা করা হবে সাব্বি। সাব্বি, ওকে। কারণ ওইখানে জবর হয়ে যাবে। জি, সত্যায়ন করো, সত্যায়ন করা হবে, এখানে হবে সদ্দিক। এটা তো হচ্ছে পজিটিভ, এটাতে আর ইয়া লাগবে না, হামজা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামজা লাগবে না, তাহলে হবে সদ্দিক। একটা সহজ সদ্দিক। আচ্ছা, জাস্ট আপু জাস্ট একটা টিপস, একটু কঠিন লাগতেছে এটা, একটা এর জন্য সহজ করার উপায় হচ্ছে, এটা এখন আপনাদের ক্যাপাসিটি ওয়াইজ আমি বিভিন্ন করে পড়েছি, বাট সহজ করে পড়ার সিস্টেম হচ্ছে একটা একটা করে করেন। প্রথমে হচ্ছে পজিটিভটা বলতে পারেন বা নেগেটিভটা বলতে পারেন। যেমন পজিটিভ বললে পরিবর্তন করো, বাদ দিল, সুসংবাদ দাও, বাশশির, এইভাবে করে বললেন যে প্রশংসা করো, তারপর হচ্ছে সাব্বিহ, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো, তারপর হচ্ছে সাক্ষীর, এটা পজিটিভটা বললেন। এবার হচ্ছে নেগেটিভটা আবার বলেন, ফরবিডটা বলেন। তাহলে এর হচ্ছে পরিবর্তন করবা না, লা তুবাদদিল, সুসংবাদ দিবা না, লা তুবাশশির, স্পষ্ট করে বলবা না, তাহলে লা তুবাইয়িন, এইভাবে বলে যেতে হবে। তাইলে হচ্ছে আপনি এটা, তারপরে আমি যদি এখানে মা ইউজ করি, মাটা একটু, আচ্ছা মা যদি ইউজ করতে চান এখানে আপনি এখানে ইউজ করতে পারেন, এখানে ইউজ করতে পারেন। যদি মা বাদদালা বলেন তার মানে হচ্ছে সে পরিবর্তন না, সে তো পরিবর্তন করে নাই, অর্থাৎ কেউ একজন আমাকে বলতেছে সে পরিবর্তন করেছিল, মানে আমি তার সাথে এগ্রি না আর কি, তখন আমি আমার ওপিনিয়ন দিলাম আর কি, বলবো মা বাদদালা না, সে পরিবর্তন। আর তখন আমি ওই ফর্মে ইউজ করব, মানে বর্তমান। আমি যদি বলি যে সে, আমাকে একজন বললো সে পরিবর্তন করে, সবসময় পরিবর্তন করে, বাট আমি শিওর সে কখনো পরিবর্তন করে না, তখন কি বলবো? মা ইউবাদদিলু, সে পরিবর্তন করে না। এই হচ্ছে, তখন ওই ফর্মটা সেমই থাকবে, শুধু হলো ইয়ে। জি আচ্ছা, ওকে, জাযাকাল্লাহ খাইরান। জি জি জি, ইয়াকুব। তো আমার আসলে ক্লাস আজকে এখানেই শেষ। শগৎ ভাই এখন ওই পার্টটা নিবে, অলরেডি আমি বেশি সময় নিয়ে নিচ্ছি, সরি শগৎ ভাই।
আসসালামু আলাইকুম। জি ভাই, কোনো সমস্যা নেই, আমার তো ছোট পার্ট, তো কোনো সমস্যা নেই, আপনি একদম পারফেক্ট সময় নিয়েছেন। সো আমার এটা কি শেয়ারটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি জি জি, আপনি করে দিতে পারেন সবাইকে আনমিউট। তো যখন আমরা সবাই একসাথে পড়ি, তো কথা বললে আপনি আনমিউট করবেন, আবার শেষ করলে একটু কাইন্ডলি মিউট করে ফেলেন, সো যাতে সবার ডিস্টার্ব না হয়। ঠিক আছে, সবাইকে এখন আমি জি অ্যালাউ করে দিয়েছি, চাইলে আনমিউট করে নিতে পারো। জি, আসাদ ভাই আজকে ক্লাসের শুরুতে বলছিলেন যে যারা এখনো লেগে আছেন ক্লাসের সাথে, আপনারা একটা বিশাল মানে এটা ওয়ান কাইন্ড অফ জিহাদ আর কি, যে জোর প্রচেষ্টা করতেছি আমরা শেখার জন্য। আমরা কিন্তু যখন শুরু আসসালামু আলাইকুম। করেছিলাম, আমি একটা প্রশ্ন কি করতে পারি? শিওর শিওর, জি 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 শিওর। ওই যে এই কিছুক্ষণ আগে যেটা আসাদ ভাই যেটা বললো, মাটা তাহলে আমি মানে প্রেজেন্টের ক্ষেত্রেও করতে পারি, যেটা মানে রিপিট করার জন্য, পাস্টের ক্ষেত্রেও করতে পারবো রিপিট করার জন্য, এই তো? জি জি, পারফেক্ট। আচ্ছা, আরেকটা বিষয়, এটা একটু কনফিউজ মনে হচ্ছে, যেমন ওই বাদ দিল যেটা বললেন পরিবর্তন করা, তো সেই ক্ষেত্রে যখন আমি মানে তুমি পরিবর্তন করবে না, তাহলে সেক্ষেত্রে তুবাদ দিল হয়ে যাচ্ছে না? অর্থাৎ দালের নিচে জের আসছে না? মানে মূল শব্দটা ছিল তো মানে ইউবাদ দালু, মানে জবর ছিল। তো আমি যখন নাহি করব, তখন কি ওই সেকেন্ড লাস্ট লেটারের ক্ষেত্রে জের আসতেছে? বিষয়টা এরকম? জের আসতেছে না, ওইখানে যজম আসতেছে। আমরা লাইটেস্ট ফর্ম করি, যেমন মূল শব্দ ছিল বাদদালা ইউবাদ দিলু। আপনি যদি দ্বিতীয় পার্সনে নেন, আন্তাতে নেন, তাহলে হচ্ছে তুবাদ দিলু, এবং এটা লাইটেস্ট বানান তখন হচ্ছে তুবাদ দিল। সো এটার আগে লা অ্যাড করে দিচ্ছেন, লা তুবাদ দিল। ঠিক আছে, ওই মানে সেকেন্ড, হ্যাঁ আমাদের সেকেন্ড পার্সনে নিতে হবে। ঠিক আছে, সেকেন্ড পার্সনে নিয়ে লাইটেস্ট করতে হবে। জি জি, হচ্ছে সেকেন্ড পার্সনে নেওয়া, তার হচ্ছে লাইটেস্ট করা। লাইটেস্ট মানে হচ্ছে মাযজুম ফর্মে নেওয়া, যজম সুকুন দিয়ে শেষ, এর দিয়ে শেষ। জি জি, জাযাকাল্লাহ। জি জি, জাযাকাল্লাহ খাইর। নজরুল ভাই, আপনি অনেক কোশ্চেন করেন, খুব ভালো লাগে যে আমরা নিজেরাও শিখতে পারি কোশ্চেন থেকে। তো আমি যেটা বলছিলাম যে আমরা যে 84-85 জন এখনো আছেন, এটা একটা বিশাল কাজ করতেছি। আর অনেকে আসলে টাইমলি জয়েন করতে পারেন। আমরা যখন ইউটিউবের ভিডিও গুলা দেখি কয়েকশো ভিউ হয়েছে। সো তার মানে হচ্ছে আমাদের এটার সাথেও কিন্তু আরো 400-500 জন আমাদের লোক আছেন আলহামদুলিল্লাহ, যারা আমাদের এখান থেকে রেগুলার ক্লাসগুলো ফলো করতেছেন। আপনারা হয়তো অনেক সময় রিভিশন করেন, যেগুলোর কাউন্ট আমরা ওখানে পাই। সো এটা একটা বিশাল এই চেষ্টাটা আমাদের কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে আর কি, এটা থামা যাবে না। কারণ কোরআন করিম আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন যেটা কন্টিনিউয়াস এটার পিছনে লেগে থাকতো। আপনি সারা জীবনও যদি জন্মের পর থেকে শুরু করতেন, মৃত্যুর আগ পর্যন্ত পড়তেন, আপনি এটা শিখে শেষ করতে পারতেন না। কেউ কখনো বলতে পারবে না যে আমি কোরআন শরীফ 100% বুঝি বা বুঝে গেছি, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমি পেরে গেছি। এটা পসিবল না আর কি। আপনি কন্টিনিউয়াস নতুন নতুন জিনিস এখান থেকে বের হতেই থাকবে। তো আমাদের একটাই উপায়, আমাদের কন্টিনিউয়াস এটাতে লেগে থাকতে হবে আর কি, নো ওয়ে আর কি। তো আপনারা সবাই আলহামদুলিল্লাহ আছেন, আমি সবাইকে জাযাকাল্লাহু খাইরান। জি, আর আসাদ ভাই আমাদেরকে ওই যে ফ্যামিলি, আপনি তো বললেন যে 1 নম্বর ফ্যামিলির ক্ষেত্রে এক্সট্রা হামজা আসছে, আর কোন কোন ফ্যামিলির ক্ষেত্রে আসবে এটা একটু একসময় বলে দিন। মানে ওই যে করার সময়, যে আমরা ওই যে কমেন্ট করার সময় যে এক্সট্রা। আসাদ ভাই আপনার কাছে, আসাদ ভাই মনে চলে গেছেন হয়তো আজকে, উনি একটু আর্লি লিভ করবেন। সেকেন্ড এন্ড থার্ড ফ্যামিলিতে লাগবে না, আর বাকিগুলো তো লাগবে। জি, খুবই সুন্দর আনসার দিয়েছেন। সেকেন্ড ফ্যামিলিতে আসলে লাগে না, আজকে আমরা দেখেছি বাদ দিল। আর থার্ড ফ্যামিলি ফা আলা, ওখানে লেগেছে ফা ইল, এই ধরনের কোনো একটা ফরম্যাট হয় আর কি, জাহিদ ওই ধরনের ফরম্যাট। যাই হোক, এগুলো আমরা যখন ফ্যামিলিতে ডিটেইলস যাব তখন ইনশাআল্লাহ যদি মানেটা বলে দিতেন তাহলে ভালো হতো। মানে হ্যাঁ, আমরা এখন ফ্যামিলি ওই আসাদ ভাই ক্লাসে রেগুলারলি আসবে আর কি, সে কারণে আমি ওই ফ্যামিলি লাইনে বেশি যাচ্ছি না, যেহেতু আমরা এখনো পড়ি নাই। যারা অ্যাডভান্স তারা হয়তো বুঝতেছেন, কিন্তু যারা অ্যাডভান্স, ভাই জি, আমরা যারা অ্যাডভান্স না তারা একটু কম বুঝি, ধীরে ধীরে চেষ্টা করছি। জি 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 জি, আসাদ ভাই কিছু বলছেন? উপকার হবে একটু। বলেছি ফ্যামিলির উপর একটা ক্লাস অলরেডি হয়েছে পিছনে, কিন্তু আমরা আরো ডিপ ডাইভ করব, তো সেই কারণে একটু ডিসকাস করতে লাগবে। হ্যাঁ, ওই যে মিনিংটা, মানে কোনটা দিয়ে কোন ফ্যামিলিতে কি মিনিং হয়। জি 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 জি, ইনশাআল্লাহ এটা আমরা আরো ডিটেইলস ভেঙে করব। জি, আমি একটা কথা বলছিলাম যে আমরা যে এই যে সদকায়ে জারিয়া, যে সবাই ইউটিউবে আছে, সবাই এটা দেখছে, আপনারা কিন্তু এটা একটা পার্ট। আপনারা যে এখানে পার্টিসিপেট করতেছেন, কোয়েশ্চেন করতেছেন, এই যেগুলো কিন্তু সব থেকে যাচ্ছে। অন্য নতুন যারা আসবে এগুলো কিন্তু দেখবে, শিখবে, এবং আপনারা আছেন বলে আমরা কিন্তু এখানে মানে ক্লাস করে ডিসকাশন করে আসলে খুব পাই, ইন্টারেস্ট পাই আর কি।
সো আপনারা আছেন তো এইটা মাথায় রেখে থাকবেন যে আমি এখানে থাকা মানে এটা আরেকজনের দাওয়াত হচ্ছে, আমি ক্লাসে আছি, ক্লাস সে কারণে হচ্ছে, আমি কোয়েশ্চেন করতেছি, এগুলা থেকে অন্যজন শিখতে পারতেছে। সো এটা সবাই ইনশাল্লাহ আমরা একসাথে থাকার চেষ্টা করি। আপনাদেরও যে আপনারা চান্স দিচ্ছেন আমাদের সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা, সব প্রশংসা আল্লাহর জন্য। জি, তো আমরা সূরা নাবা পড়েছিলাম, আজকে আমরা একটু দেখি সূরা নাজিয়াত। এটা হচ্ছে আমরা একটা কথা ছিল, আমরা নাবার ভাই আমরা নাবার লাস্ট অংশ রেকর্ডিং পাইনি, ওই যে নেট প্রবলেম ছিল, রেকর্ডিং ছিল না। ওদিকে রেকর্ডিং হয়নি আসাদ ভাই? না না, ওদিন আর রেকর্ডিং হয়নি, শুধু আসাদ ভাইয়ের ক্লাসটুকুই রেকর্ডিং হয়েছে। আচ্ছা আর হয়নি, রেকর্ডিং আছে, ওইটা আলাদা হয়েছে, তো আমি আর দুইটা পরে সময় পাইনি, একসাথে করতে পারিনি। সো ওই পার্টটাও দিয়ে দিব আমি। থ্যাংক ইউ। তো আমরা আমপারা অর্থাৎ 30তম পড়ার সেকেন্ড সূরা আজকে আমরা পুরো পড়তে পারবো না, আমাদের 10 মিনিট আছে, 10-15 মিনিট অতটুকুই আমরা যাবো। আমরা দুই ভাগে করে পড়ি, কারণ একদিন যদি আমি পুরো 40-45 আয়াত এই সূরা পড়ে দিই আপনাদের জন্য একটু তাড়াহুড়া হয়ে যাবে। আস্তে আস্তে আমরা আগে যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে ওয়া আসলে এটা ইউজুয়ালি কি হয় বলেন তো? ইউজুয়ালি বুঝতে যেমন এটা একটা হরফে জার আমরা জানি না, তো সেই কারণে নাজিআতি হয়েছে। বলেন তো নাজিআতি কি ধরনের শব্দ? স্ত্রীবাচক, পুরুষবাচক, বা দেখে কি মনে হচ্ছে? স্ত্রীবাচক। বলেন তো এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই যে নাজিআস, এইখানে একটা খাড়া আলিফ, মানে এটা হচ্ছে একটা আলিফ আলা ফর এক্সাম্পল মুসলিমাতুন, মুসলিমাতিন, তো ওই ফরম্যাটে আছে। কথা না বলে একটু মিট করে রাখি আমরা। নাজিআতি অর্থাৎ নাজিআত মানে হচ্ছে যে উৎপাদন করে আর কি, উৎপাদন নির্মম ভাবে কিভাবে করতেছে সে হালটা বোঝাচ্ছে, সে কারণে এটা জবর হয়েছে। যারা ওই উৎপাদনকারী যারা নির্মম ভাবে উৎপাদন করে, এটা ফেরেশতাদের কথা বলা হচ্ছে, যে আপনারা যদি ইয়াতে বোঝেন যে অনেক ফেরেশতা আপনারা জানেন কারা আছে যে জান নিয়ে নেই, তো ওইটার কথা। ও নাশিতাতি নাশতা, এখানে আরো একটা শপথ ওয়া দিয়ে যেহেতু আসছে, নাশতা মানে হচ্ছে বন্ধন মুক্ত, যারা বন্ধন খুলে ফেলে। নাশিতাতি নাশতা, ওই যে জানটা নিচ্ছে তো বন্ধন খুলে ফেলছে, ওই ধরনের ইয়ে সহজভাবে। এই নাশিতাতি নাশতা এইগুলো যখন আসবে মনে করবেন এগুলো আমরা এটা ইয়াতে পড়বো, মাফুল মুতলাক টাইপের রিলেশন আর কি, মুসলাক। হ্যাঁ, নাশিতাতে নাশতা, যেহেতু এটার সাথে এটা মিলে গেছে ভার্বের সাথে, তখন এই ধরনের ফরম্যাট আছে। শৌকত ভাই, এখানে দুই জবর তানবিন হলো কেন? মানে প্রত্যেকটাতে লাস্টে আগে আল নাই তো, এটা তো অনির্দিষ্ট, সেই কারণে ইসম সেজন্য। রাইট। আবার ওয়া আছে, এটা শপথ সাবিহাতে সাবহা। আপনারা ওই মুক্তাসার যখন এই ক্লাসগুলো পড়িয়েছেন, উনি আমাকে বলতেন যে আমাদের ক্লাসে বলেছেন যে 30তম পারা আসলে অনেক ডিফিকাল্ট, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, যারা অনেক এক্সপার্ট লেভেলের টিচার অনেকদিন ধরে পড়তেছেন ওরাও 30তম, এবং স্যারের নিজেরও প্রিপারেশন নিতে হয়েছে, কারণ এই যে বিশেষ করে এই যে নাবা বা এই ধরনের সূরাগুলো আপনার লাস্ট দিনে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আর ইভেন আমারও মাথায় থাকে না, আমি এতবার দেখছি এগুলা ভুলে যায়। সো বিভিন্ন সূত্র বা অন্য সূরার সাথে কম্পেয়ার করে আপনাকে শব্দগুলো মাথায় ঢোকাতে হবে। যেমন ওয়াসাবিহাতে সাবহা, সন্তরণকারী, সাবাহা মানে সাঁতার কাটান, যেমন যারা সাবাহা মানে যারা দ্রুত বেগে সাঁতার কাটে। আমরা সূরা ইয়াসিনে আপনারা পড়ছেন যে ওয়াস শামসু তাজরি, যে সূর্যের কথা চন্দ্রের কথা, লাস্টে বলছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, তারা একে অপরের কক্ষপথে ঘুরতে থাকে, সাঁতার কাটে। তো ওই শব্দটা এখানে আসছে সাবাহা, এটা বলেছে যে এই যে চন্দ্র সূর্য যে একটা কক্ষপথে ঘুরে বা সাঁতার কাটে, এই শব্দটা কোরআনে দেখেন 1400 বছর আগে ওখানে বলা হয়েছে সূরা ইয়াসিনে। শামসু তাজরি, তারপর ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা, তারপর কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ওই যে সাবাহা হচ্ছে যে তার নির্দিষ্ট কক্ষের মধ্যে তারা সাঁতার কাটে বা তারা ঘুরতে থাকে। তো এই ওখান থেকে সাবিহাতে সাবাহান, এভাবে আপনি অন্য সূরার সাথে কম্পেয়ার করে করে আপনাকে ওয়ার্ডগুলো আস্তে আস্তে মাথায় গ্র্যাব করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। ফা মানে অতঃপর, ফার সাবিকাতে সাবাকা, এই যে সাবেক, এটা মুক্তাসার সবসময় বলেন, সাবেক হওয়া মানে সাবেক হয়ে গেছে, চলে গেছে, অগ্রসর, আগে গেছেন আর কি। হ্যাঁ, তো সেই অগ্রসমান, সাবাকান মানে দ্রুত গতিতে যারা অগ্রসর হয়। ফাল মুদাব্বিরাতে, মুদাব্বিরা মানে যে কর্ম সম্পাদন করবে, কার্যনির্বাহী, সকল নির্বাহকারীদের আমরা হচ্ছে যারা কাজ নির্বাহ করে তাদের শপথ আল্লাহ এখানে শেষ করেছেন। এখান থেকে আমাদের আরেকটা লাইন শুরু হয়েছে, ইয়াউমা, সেদিন, তার জুফুর রজিফা, প্রকম্পিত করবে যখন প্রকম্পিতকারী। এখন আমাকে কেউ বলতে পারবেন যে ইয়াউমা সেদিন তার জিফু কেন হলো? এই যে এখানে এটা তা আসলো কেন? এখানে সাবজেক্ট কে? রজিফা কি পুরুষ বাচক নাকি মুয়ান্নাস? বলতে আছে মুয়ান্নাস আসলে প্রেজেন্ট সেন্টেন্স এটা কি হয়?
ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তারপরে তাফআলু তাফআলু, সেই কারণে এটা তারজুফু, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে রজিফা, রজিফাতু, সেই কারণে যেহেতু এটাই স্ত্রীবাচক প্রকম্পনকারী, সেক্ষেত্রে এখানে তার জুফু হয়েছে। ইয়মা তার জুফু রাজিফা, যেদিন প্রকম্পনকারী প্রকম্পিত করবে। তাতবাউ, তাবা মানে হচ্ছে আপনার অনুসরণ করা, তাতবাউ অনুসরণ করবে, হা মানে তাকে, ওই যে প্রকম্পনকারী, সেটা স্ত্রীবাচক শব্দ, এখান থেকে আমরা বুঝতেছি রজিফা যেটা আমরা দেখলাম, তাকে অনুসরণ করবে। রদিফা পরবর্তী প্রকম্পনকারী, যেমন আমরা যখন কিয়ামতের বর্ণনা পড়ি আমরা দেখি যে প্রথমে একটা হবে, তারপরে আরেকটা হবে, এরকম সিরিয়াল এর কথা বলা আছে আর কি। সো এই সূরাতে এটার আমরা ইয়েটা পাই, রিফ্লেকশনটা পাই। সো তাকে পরে পরবর্তী প্রকম্পনকারী রদিফা, আগেটা ছিল রজিফা, এটা হচ্ছে রদিফা। দেখেন আপনারা যে কোনো ফাইল কিন্তু এইভাবে আমরা বলি, যেমন ফাআলা থেকে ফাইল, অর্থাৎ ফাইল যে করে। তো দেখেন এই যে একটা, এটা পরে একটা জবর, তারপরে রজিফা, রদিফা, তার মানে এটা কর্তা মুডে আছে এখানে, এবং এটা লাস্টে পেশ আছে। কুলুবুন, বলেন তো এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এটা সিঙ্গুলারটা কি? শুধু শুধু কালবুন হইলে এটার অর্থটা কি? কাফ না, নরমাল কাফ হইলে কালবুন মানে কি বলতে পারে? কুকুর। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের স্কিল অনেক আপ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আপনার সূরা কাহাফে কুকুরের কথা বলা আছে না, ওখানে আপনার কালবুন। হ্যাঁ স্যার, কুলুবুন, কুলুবুন হচ্ছে অন্তরসমূহ, ইয়াউমা ইদিন, সেদিন হবে, ওয়াজিফা ভীত সন্ত্রস্ত হবে। তারপর আবসারুহা, অর্থাৎ বাসারুন মানে হচ্ছে দৃষ্টি, এটা প্লুরাল হচ্ছে আবসার, আবসার দৃষ্টি সমূহ, তাদের হা হবে তাদের দৃষ্টি সমূহ, এই কুলুবু আর কি, যে যাদের কথা বলা হচ্ছে তাদের, সে কারণে এটা আপনারা জানেন প্লুরাল যখন ইয়ে হয় একবচন মুডার, হ্যাঁ, আবসারুহা খশিয়া, এবং তারা অবনত হবে। আমরা নামাজে যে খুশু খুজু বলি, যে এই খশিয়াটা অবনত হবে। এই যে এখানে কি ভাইয়া যেটা বললো যে হামজা নিয়ে আসতে হবে, তাহলে এখানে এটা আসছে তাই না? জি 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 জি, ওই প্লুরাল এক বচন যেটা বললেন ওটা একটু রিপিট করবেন। ও এটা তো আপনার যেগুলা আপনার অনিয়মিত বহুবচন হয় ওগুলার ইয়াটা, এবং বিশেষ করে বস্তুবাচক বহুবচন হয় জিনিস, ওগুলা সবগুলো সি মুয়ান্নাস সিঙ্গুলার হয় আর কি। যেমন এই যে কুলুবুন, কিতাবুন থেকে কুতুবুন, এই ধরনের শব্দগুলো আর কি। এটা আমরা আগে অনেকবার ইয়ে হয়েছে, যেগুলো হচ্ছে আপনার অনিয়মিত বহুবচন, ব্রোকেন প্লুরাল বলি আমরা, ওগুলো ফেমিনিন স্ত্রীবাচক হয়েছে, সেই কারণে এই যে হা হয়েছে কুলুবুনের চেয়ে। আবসারুহা খশিয়া, ইয়াকুলুনা, এটা একটা প্রেজেন্ট এবং এটা প্লুরাল। তারা বলে, যে কোনো একটা সেন্টেন্স আ দিয়ে শুরু হওয়া মানে এটা কি? এটা একটা প্রশ্ন আসছে, এরপরে ইন্না, একটা কোশ্চেন আসে, ইন্না, এই যে ইন্নার সাথে কিন্তু একটা আলিফ আছে, এই কাজে এইটা হচ্ছে নিশ্চয় না, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা, ইন্না আতাইনা কাল কাউসার যে আছে, এটা আলিফ যুক্ত, শুধু এটা যদি শুধু নুন হইতো, আলিফ না থাকতো, এটা নিশ্চয়ই হতো। যেহেতু আলিফ আলা নুন আছে, এটা মানে হচ্ছে ইন্না নাহনু, নিশ্চয়ই আমরা, আমরা কি সত্যি, লা মারদুদুনা, রদ্দা মানে হচ্ছে ফিরে দেওয়া, আর মারদুদুনা মানে আমাদেরকে প্রত্যাবর্তিত হব, ফিল হাফিরা, আমরা কি হাফিরা মানে পূর্ব, এই যে এই ওয়ার্ডগুলোর কথাই বলতেছি, এরকম অনেকগুলো ওয়ার্ড আসবে যেগুলো এই 30 অনেক ইউনিক ওয়ার্ড আসে, সেগুলো মনে রাখতে হবে। মারদুদুনা রদ্দা থেকে আসছে, ওইটার মাফউল ফরম্যাটে, যে আমরা মারদুদুনা প্রত্যাবর্তিত হব, ফিল হাফিরা পূর্ব অবস্থায়, কি আমরা কি আসলেই যাব? ফাইল অবস্থায় আছে মারদুদুনা, ওই দোতন আসতেছে, কিন্তু এটা আসলে ওইভাবে আপনি বলতে পারবেন না, উনা এরকম ফরম্যাটে আছে আর কি। হ্যাঁ, এটা মাহমুদুন অন্য ফরম্যাটে আছে আর কি, এটা প্রত্যাবর্তিত হব। জি জি, না হাফিরা নরমালি যে ফি আছে না, ফি যার মাজরুর ফরম্যাটে আছে হাফিরা। মানে কি? ইদা, যখন, কুন্না আমরা হয়ে যাব, কানা, কানা হচ্ছে একটা ভার্ব, আপনারা জানেন হওয়া, কানা কানা কানু, তারপরে কানাত কানাতা, কুন্না, এই যে 6 নাম্বার যে ফরম্যাটটা স্ত্রীবাচক, কুন্না, আর এটা যখন আমরা হয়, নাহনু হইলে কুন্না আলিফ যুক্ত হয় আর কি, ওইটা হচ্ছে আলিফ ছাড়া কুন্না স্ত্রীবাচক, ওখান থেকে কুন্না শুরু, এরপরে ওই ফরম্যাটে যায় আর কি। সো কুন্না মানে আমরা হয়ে যাব, তখন কি আমরা হয়ে যাব? ইজওয়ামান মানে হাড্ডি, নাখিরা গলা পচা হাড্ডি থেকে আমরা হয়ে যাব তখনও। কলু, তারা বলে, তিলকা, এটা, ইদান, তখন হবে, কাররাতুন খাসিরা, প্রত্যাবর্তন, কাররাতুন মানে প্রত্যাবর্তন, খাসিরা মানে সর্বনাশা, ক্ষতিগ্রস্ত প্রত্যাবর্তন। আপনারা জানেন আমরা পড়ছি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি
খুসর, ক্ষতিগ্রস্ত, সর্বনাশা বা লুজিং, এ ধরনের একটা ইয়ে আছে, ওইখান থেকে আপনি মনে রাখবেন যে এটা এমন একটা প্রত্যাবর্তন যেটা ক্ষতিগ্রস্ত প্রত্যাবর্তন। বলেন তো কাররাতুল খাসিরাতুন এটা কি ধরনের শব্দ জোড়া? এটা প্রত্যাবর্তন কি ধরনের প্রত্যাবর্তন এখানে বলতেছে, তো সেই কারণে এটা ক্ষতিগ্রস্ত, সর্বনাশা। এক্স্যাক্টলি। বলেন তো এখানে কলু হয়েছে, ইউজুয়ালি কলু হলে তো এটা পাস্ট টেন্সের হয়, এটা কেন প্রেজেন্ট হয়েছে তারা বলে কারণ এখানে একটা ইজা দিয়ে এখন লিড হচ্ছে। আপনারা যখন ইজার পরে মাদি বসে এটা কিন্তু মুদারির মিনিং দেয়, তাই না? তো সেই কারণে ইজা এটাকে লিড মুদারির মিনিং দিবে ইজা। এক্স্যাক্টলি, ইজা সামাউন ফাতারাত, যখন পৃথিবী বিদীর্ণ হবে, সো যেহেতু ইজার সাথে যখনই আপনার ফাইলে মাদি আসবে এটা মুদারির মিনিং দিবে। এক্স্যাক্টলি। ফা মানে অতঃপর, ইন্নামা কেবলি, এটা কেবলি, হিয়া মানে এটা, জাজরাতু ওয়াহিদা, তাহলে এটা শুধু একটা, জাজরা মানে মহাগর্জন, আর ওয়াহিদা আমরা জানি ওয়াহিদ মানে এক, এটা একটা মহাগর্জন। বলে তো ওয়াহিদা নামে ওয়াহিদা তুন কেন হয়েছে স্ত্রীবাচক? কারণ জাজরাতুন একটা এটা মুয়ান্নাস, আর এই শব্দ জোড়া হচ্ছে আপনার একটা মাউসুফ সিফা। এটা কি ধরনের সেন্টেন্স বলতো? হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন কি ধরনের সেন্টেন্স? জুমলাতুল ইসমিয়া না ফি'লিয়া? ইসমিয়া। এবং এখানে মুবতাদাটা আপনার মুবতাদা খবর আপনারা জানেন দুইটা ইয়া হয়, রফা ফরম্যাটে হয়, সেই কারণে হিয়া জাজরাতু ওয়াহিদা সবগুলা রফা ফরম্যাটে হয়েছে। জি। ফাইদা হুম, এবং যখন তৎক্ষণাৎ হুম তারা হয়ে যাবে বিসাহিরা, জাগ্রত হয়ে যাবে। এখান থেকে কিন্তু আরেকটা ইয়ে শেষ। আপনারা একটু খেয়াল রাখবেন এই যে, আচ্ছা ওইটার কথা আমি পরে আসছি। হাল দিয়ে যে কোনো, এটাও একটা কোয়েশ্চেন। হাল আতাকা, আতা মানে পৌঁছানো, হাল আতাকা হাদিসু, যে তোমাদের কাছে কি পৌঁছেছে হাদিসু মুসা। বলেন তো হাদিসু মুসা কি ধরনের শব্দ? মুসার বৃত্তান্ত, তাহলে এখানে মুসাল আসছে তো জের হওয়ার কথা ছিল, মুদাফ ইলাইহি, কেন এটা মুসা মাবনি? সে কারণে এটা আসলে এখানে জার ফরম্যাট আছে, বাট চেঞ্জ হচ্ছে। হাদিসু মুসা, যে তোমাদের কাছে পৌঁছেছে কি মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? শওকত ভাই, মাবনি আর নন ফ্লেক্সিবল একই তো না? একই। জি 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 জি, এক্স্যাক্টলি। ইদ যখন, নাদাহু ডেকেছিলেন। বলেন তো ইদা এবং ঈদের মধ্যে ডিফারেন্সটা কি? ঈদ হচ্ছে অতীতকালের যখন, তো যখন ঈদ আসছে আমি এখন বুঝতেছি এখন একটা অতীতকালের ঘটনার কথা। হ্যাঁ, ঈদ নাদা যখন ডেকেছিলেন, হু তাকে, এটা একটা অ্যাটাচ প্রনাউন, তাকে ডেকেছিলেন। রব্বুহু, এখানে রব্বুর পাশে একটা পেশ আছে, তাহলে এই যে নাদা ডাকার কাজটা কে করতেছেন? এখানে রব ডেকেছেন, উনি হচ্ছেন এখানে আল্লাহ, রব হচ্ছেন এখানে ফাইল। রব্বুহু এটা হচ্ছে মুদাফ ইলাইহি। যখন তাকে ডেকেছিলেন তার রব, বিল ওয়াদি মানে হচ্ছে এটা একটা জার মাজরুর, উপত্যকার মধ্যে, মুকাদ্দাসে তুয়া, মুকাদ্দাস মানে কদ্দাস মানে কুদ্দুস, আল্লাহর একটা নাম যে পবিত্র, মুকাদ্দাসে তুয়া, যেটা পবিত্র তুয়া উপত্যকায় মুসা আলাইহিস সালামকে তার রব ডেকেছিলেন। ঈদে হবে, এবং আল্লাহ তাআলা বলেছিলেন। শওকত ভাই, ঈদের সাথে তাহলে কোন সময় ইয়ে হয় না, মুজারে হয় না? হয়, এটা একটা ডিফারেন্ট কেস, একটা দুইটা ভেরি রেয়ার কেসে হয় এরকম। আপনি একটা কোশ্চেনও পড়ছিলেন, ওটা ওই লাইনটা আমাকে খুঁজে বের করতে হবে আর কি, বাট মোটা দাগে আপনি ধরে নেবেন ইদা মানে হচ্ছে ভবিষ্যৎকাল, আর ঈদ মানে হচ্ছে অতীতকালের যখন। বাট একটা দুইটা কেসে আছে, ওগুলা খুবই ব্যতিক্রম, আমরা পেলে তখন ইনশাল্লাহ ওগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবো। ইদহাব, বলেন তো এটা কি শব্দ আজকে আমরা পড়ছি? একজনকে বললে ইদহাব, যে যাও। ইলা ফিরআউনা, আচ্ছা ইলা ফিরআউনা কি ধরনের শব্দ? ফেরাউনি হয় না কেন? ফেরাউনা কেন হয়েছে? এটা কি মাবনি? পার্টলি ফ্লেক্সিবল বা আরবি গায়রে মুনসারাফ, দুইটা এক্স্যাক্টলি। সো ইলা ফিরআউনা, যে ইযহাবদা, এখান থেকে আমরা বুঝতেছি এটা লাস্টে কোনো জের হবে না আর কি। হ্যাঁ, ফিরআউনু হইতে পারে, ফিরআউনা হইতে পারে, ফিরআউনি হয় না, বাট এটা এখানে জার ফরম্যাটে, মাজরুর ফরম্যাটে আছে। ইযহাব ইলা ফিরআউনের দিকে যাও, ইন্নাহু নিশ্চয়ই সে হয়ে গেছে তগ, সীমা লঙ্ঘন করেছে, এটা একটা ভার্ব। ফাকুল অতঃপর তুমি বলো, আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম, যে তুমি বলছো, হাল কি, লাকা তোমার জন্য, আন হচ্ছে যে পবিত্র, তাজাক্কা তুমি কি, তোমার কি ইচ্ছা আছে তুমি যে পবিত্র হবে, এটা বলছে। হাল লাকা ইলা আন তাজাক্কা। ওয়া আহদিয়া,
আহাদি, হাদা মানে হচ্ছে আপনার প্রাপ্ত হওয়া, হ্যাঁ গাইডেন্স প্রাপ্ত হওয়া। আর আহাদা এটা হচ্ছে ফোর্থ ফ্যামিলির, হ্যাঁ এটা হচ্ছে গাইডেন্স করা। আপনারা জানেন 1 নম্বর এবং 4 নম্বর ফ্যামিলির হচ্ছে একটা পজিটিভ রিলেশন আছে, এক হচ্ছে হওয়া আর 4 হচ্ছে করা। যেমন আপনি খরাজা মানে বের হওয়া, আখরাজা মানে বের করা, বের করে দেওয়া, এরকম একটা পজিটিভ কজ এবং ইফেক্টের একটা রিলেশন আছে। সো হাদা মানে হচ্ছে সৎপথপ্রাপ্ত হওয়া, আর আহদা মানে সৎপথ করানো, মানে আপনি কাউকে সৎপথ গাইডেন্স করা। এক্স্যাক্টলি। সো ওয়া আহদিয়া, আমি পথ দেখাবো, দেখছেন এটা দেখানো হয়েছে কিন্তু। কা মানে তোমাকে, এটা একটা অ্যাটাচ প্রনাউন ভার্বের সাথে। আমি তোমাকে পথ দেখাবো ইলা রব্বিকা, যে তোমার রবের দিকে। ইলা রব্বি হচ্ছে আপনার জর মাজরুর, রাব্বিকা হচ্ছে আমি তোমাকে পথ দেখাবো, ফা তাখশা, যাতে তুমি ভয় করো। ফা আরো, আরো হচ্ছে একটা আপনার ফ্যামিলি ফোর। র আয়া হচ্ছে দেখা, আরো হচ্ছে দেখানো, দেখানো। সো এখানে যেটা আ দিয়ে আছে, সো এটা হচ্ছে ফ্যামিলি ফোর। এটাও একই রকম ফরম্যাট আছে, দেখা এবং দেখানো। ফা আরো, অতঃপর তিনি দেখালেন, হু তাকে, আল আয়াতাল কুবরা, নিদর্শন, একটা বিরাট নিদর্শন। বলুন আয়াতাল কুবরা কি ধরনের শব্দ? এটা হলো মাসুফ সিফাত, এটা নিদর্শন, অনেক বড় নিদর্শন, অনেক বড় নিদর্শন। হ্যাঁ, এই যে কুবরা শব্দটা কিন্তু ইটসেলফ একটা মাবনি শব্দ, কিন্তু এখানে মিলে গেছে সামহাও, এটা নাও মিলতে পারতো। হ্যাঁ, কুবরা এটা কিন্তু লাস্টে ইয়া থাকলে এটা আপনার, এটা কিন্তু আসলে ইনফ্যাক্ট আর কোনো কিছু হবে না, এটা কুবরা কুবরাই থাকবে, বাট এটা মিলে গেছে। আয়াতাল কুবরা এটা একটা অনেক বড় নিদর্শন। ফাকাযযাবা ওয়া আসা, তাহলে ফিরআউনের এখন দাওয়াত পেয়ে পরে সে কি করলো? সে অস্বীকার করলো। এটা জাস্ট একটা 2 নম্বর ফ্যামিলির একটা ভার্ব। অতঃপর সে অস্বীকার করলো, ওয়া আসা, এবং সে অমান্য করলো, এক্স্যাক্টলি। সুম্মা, অতঃপর আদবারা, আদবারা হচ্ছে প্রস্থান করলো বা পিঠ দেখায় চলে যাওয়া আর কি, অর্থাৎ সে পিঠটা দেখিয়ে সেখান থেকে চলে গেল। আদবারা ইয়েস আসা মানে হচ্ছে দৌড়ে আসা। সাই করি যে আমরা যে ইয়াতে হজের সময় বলে না সাই, এটা মানে হচ্ছে দৌড়ানো, দ্রুত বেগে চলে। তো এখানে ইয়াস আমল, সে দ্রুত বেগে সেখান থেকে প্রস্থান করলো। ফাহাশারো, আমরা হাসরের দিন বলি, হাসর হচ্ছে জড়ো করা বা হাসর, কারণ ওই দিন আমাদের সবাইকে আল্লাহ জড়ো করবেন, বা এই কারণে এটাকে হাসর বলা হয়। সো ফাহাশারা মানে সে জড়ো করলো। ফা নাদা, এবং সে ডাকলো, ঘোষণা করলো। নাদা ঘোষণা করা হয়, ডাকা হয়। ফাকলা, এবং সে বলল, আনা আমি, রব্বুকুম, আমি তোমাদের রব, আলা সর্বোচ্চ রব। নাউযুবিল্লাহ, ফিরআউন এটা তাদেরকে বলতেছে সভাসদদের। ফা আখাযা, অতঃপর আখাযা পাকড়াও করলেন, হু তাকে, আল্লাহু, আল্লাহু এখানে পেশ আছে, স্যার আল্লাহ এখানে ফাইল, তাকে পাকড়াও করলেন কে? আল্লাহ। এই হুটাকে বলেন তো, এই হুটাকে আল্লাহ, না না হু হলো ফিরআউন, তো তাকে হইছে তাকে। আল্লাহ তাকে পাকড়াও করলেন, কি দিলেন আল্লাহ তাকে? নাকাল, আমরা যে বলি নাকাল, নাকাল মানে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং ইংলিশটা হচ্ছে দেখেন এক্সাম্পলারি পানিশমেন্ট। এই নাকাল আমরা বলি না অনেক সময়, সে তো নাকাল হয়ে গেল, সো বাংলাতেও এই শব্দ আমরা ইউজ হয়। আল্লাহ তাকে কি করলেন? নাকালা। এটা হচ্ছে এখানে অবজেক্ট, এটা হচ্ছে এখানে মাফউল, কি দিলেন সেটা দেখাচ্ছে। নাকালাল আখিরতি, নাকালাল আখিরতি হচ্ছে আপনার পূর্বে এবং পরে, আখিরাতে এবং পূর্বে, এবং আল্লাহ তাকে দুনিয়াতেও শাস্তি দিলেন, নাকাল করলেন, পরেও তাকে করবে নাকি। ঠিক আছে, আচ্ছা নাকালাল আখিরাতে কি ধরনের শব্দ মনে হচ্ছে বলেন তো? নাকালাল আখিরাতের শাস্তি। আচ্ছা এটাও তো মুদাফ ইলাইহি, এটা উলা কেন হইছে? এখানে তো আখিরাতে মুদাফ ইলাইহিতে জের হয়, কিন্তু এখানে জেরটা হয় না কেন? এটা আখিরাতটা হইছে মাবনি, এখানে দুটো মুদাফ আবার মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা তো মাবনি, উলা, যে একটা ইয়া আছে, এখানে লাস্টে ইয়া থাকলে এটা আসলে নিবে না। ওই যে কুবরা দেখছিলেন না, উলা, এই মানে ইয়া লাস্টে থাকলে এটা চেঞ্জ হবে না। এক্স্যাক্টলি। ইন্না, নিশ্চয়, ফি এর মধ্যে, যালিকা এতে আছে, লা ইবরত, ইবরত মানে হচ্ছে উপদেশ বা শিক্ষা, লা ইবরত লিমান ইয়াখশা, এবং যে ভয় করে তার জন্য এখানে ইবরত বা শিক্ষা রয়েছে। আচ্ছা বলেন তো, ইবরতের পরে কেন দুই জবর হইল? আচ্ছা সবাই আগে বলেন যে ইন্না ফি যালিকা ইবরত, এটা কি? ইন্নার কারণে, ইসমু ইন্না, ইন্নার খবর ইন্না, রাইট। ইন্না ফি যালিকা লা ইবরা, এখানে তাদের জন্য শিক্ষা রয়েছে। লা লি মানে জন্য, মান মানে যে, ইয়াখশা অর্থাৎ যে ভয় করে তার জন্য এখানে শিক্ষা রয়েছে। এখানে আমাদের এই সূরার একটা কনটেক্সট শেষ।
পরবর্তী সূরা আমাদের আরেকটা সাবজেক্ট এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, আরেকটা রুকু। সো ইনশাআল্লাহ আমরা এটা নেক্সট দিন ইনশাআল্লাহ আর কি পড়বো। তো সবাই ভালো থাকবেন, আগামী দিন ইনশাআল্লাহ আমাদের 9টার সময় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।